হ্যালো জনগণ, সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গতকাল রাতে বন্ধু ইফতি নক করলো যে সকাল সকাল বের হয়ে যাবে বাইক নিয়ে, যে কোনো কোথাও যাব। তো তাই বের হয়ে গেলাম, যাচ্ছি ইফতির বাসার উদ্দেশ্যে। সেখান থেকে হয়তো কোথাও যাওয়া হবে। দেখা যাক আজকে কোথায় যাওয়া যায় বাইক রাইড করতে করতে। এটা আমার বন্ধু ইফতি সকাল সকাল তার শখ জাগছে, সে বাইক রাইডে বের হবে। কোন দিকে যাবি? এখন তো আমাদের সাকিবের বাসা। সাকিবের বাসায়? আচ্ছা আয়া, সমস্যা নেই। ওটা নিয়ে সাকিব উঠছে? হ্যাঁ ঘুম থেকে উঠছে? হ্যাঁ রুপাই ওর মতো ব্যাংকার ঘুম থেকে উঠতে পারবো এই সকালবেলা? এই তো অসম্ভব ব্যাপার। ইফতিকে সাথে নিয়ে যাচ্ছি সাকিবের বাসায়। সাকিবের বাসা খুব কাছে, জানতাম না যে সাকিব আজকে আমাদের সাথে যাবে। তো যাওয়া যাক সাকিবের বাসায়, ওকে সাথে নিয়েই যাত্রা শুরু হবে। চলে আসলাম সাকিবের বাসায়। রাস্তায় বেশ অটো চলাচল শুরু হয়ে গেছে, যে কারণে একটু বাইকটা সাইড করতে হবে, কারণ অটোর উপরে কোনো ভরসা নাই। 1 মিনিটের মধ্যে হয়তো বা সাকিবও চলে আসবে, চলে আসলে আমরা আমাদের যাত্রা শুরু করব। কিন্তু সকাল সকাল তো খুব ঘুরতে মন চাইছে। হ্যাঁ, চলো ঘুরে আসি। যেখানে যাইতে চাও সেখানেই যাব। চলে এলাম ঢাকার অদূরে, এটাকে বলে 13 মুখ ব্রিজ। এটা হচ্ছে তুরাগ নদীর উপরে, এই যে পাশে যে নদীটা দেখছেন এটা তুরাগ নদী। আকাশের অবস্থা একটু মেঘলা, হয়তো বা বৃষ্টি হবে। খুবই সুন্দর বাতাস হচ্ছে আসলে। এত সুন্দর বাতাস এই ভোরবেলা ছাড়া আপনি আসলে কোথাও পাবেন না। আপনাকে উপভোগ করতে হলে অবশ্যই ভোরবেলা ঢাকা থেকে অদূরে চলে আসতে হবে। ঢাকার ভিতরে তো আসলে প্রশ্নই আসে না। গাড়িটা একটু সাইড করি, একটু স্ট্যান্ড করে রাখি। চমৎকার বাতাস হচ্ছে আসলে, হয়তো বা আপনারা বুঝতে পারছেন না। এই ওয়েদার আসলে চা হলে খুবই ভালো হতো, মানে হ্যাঁ, বুঝি নাই। চা খাবি? আচ্ছা ও, ইফতি চায়ের কথা মানে বলতে বলতে ইফতি বলে ফেললো, দেখি চায়ের সন্ধান করি পাওয়া যায় কিনা। এটা হচ্ছে তুরাগ নদী, বড় বড় বালির কন্টেনার গুলো যাচ্ছে। জায়গাটা খুব সুন্দর। সাকিব, তোমার কেমন লাগতেছে এই জায়গায়? সাকিবের খুব ভালো লাগতেছে।